বন্ধু ফেল করার চেয়ে ক্লাস থেকে বের হয়ে যাওয়া ভালো ম্যাম। না, আর কখনো এমন করবে না। সরি দোস্ত। সমস্যা নেই, আমি পরীক্ষায় ফেল করলেও তুই আমার বন্ধুত্বের পরীক্ষায় আজ পাশ করেছিস। তোমার যে ছোট বাচ্চারা কত সুন্দর খেলছে, যাও তুমিও খেলো। না টিচার, আমার একটু প্রবলেম আছে। কি প্রবলেম? ওই জায়গা 10 ফুট লম্বা আর আমি মাত্র 4 ফুট। উপরে উঠলে আমি ঠিক নিচে পড়ে যাব। তখন বাবু বলতে বলতে আম্মু আসবে, আব্বুও চলে আসবে। এর কি কোনো দরকার আছে টিচার? যদি তুমি এভাবে চিন্তা করো তাহলে তুমি কিছুই করতে পারবে না। হ্যাঁ? বাবু বাবু বাবু, সাবধানে খেলতে হতো তো বাবা। এই রেজা, তোর খাতাটা আমাকে একটু দেখা না, আমি দেখে লিখবো। পরীক্ষায় দেখে লেখা ভালো না, নিজে লেখ। তুই যদি আমাকে দেখতে না দিস তাহলে তোর সাথে আমার কাটটি। এখন আমি কি করব? বন্ধুত্বও ভাঙতে পারবো না, খাতাও দেখাতে পারবো না। কি করব আমি? ম্যাডাম এখানেই আসছে, খাতা দেখানোর এখন সঠিক সময়। আমিও তাহলে সেফ থাকবো। এই রেজা, কি করছো তুমি? বন্ধু তো, তাই ওকে একটু খাতা দেখাচ্ছিলাম। এটা কোনো চকলেট আর বিস্কুট না যে দুজন একসাথে মিলেমিশে খাবে। ক্লাস থেকে বের করে দেবো কিন্তু। বন্ধু ফেল করার চেয়ে ক্লাস থেকে বের হয়ে যাওয়া ভালো ম্যাম। না, আর কখনো এমন করবে না। সরি দোস্ত। সমস্যা নেই, আমি পরীক্ষায় ফেল করলেও তুই আমার বন্ধুত্বের পরীক্ষায় আজ পাশ করেছিস। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভিশন সফটওয়্যার সলিউশনের চেয়ারম্যান জনাব নন্দকিশোর। উনি ওনার ট্রাস্টের মাধ্যমে দুস্থ রোগীদের সহায়তা করেন, বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম ও এতিমখানাও পরিচালনা করেন, অনেকের পড়াশোনার দায়িত্বও নিয়েছেন। জনাব নন্দকিশোর মনে করেন যে জ্ঞান চর্চা সহায়তা করা সবচেয়ে বড় কাজ। আসুন আমরা তাকে স্বাগত জানাই। স্যার প্লিজ মঞ্চে আসুন। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। আমার বাবা প্রায়ই আমাকে একটা কথা বলতেন, জীবনে তুমি কত বড় হলে আসলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি কতজন মানুষের উপকারে আসলে সেটার মূল্য অনেক। আর আমি সেই কথাটাই মেনে চলি। কর্ম ভালো হলে তার ফল ভালোই হয়। ধন্যবাদ। এখন বার্ষিক পরীক্ষায় যে প্রথম হয়েছে তাকে ডেকে নিচ্ছি। আমরা স্যারকে অনুরোধ জানাচ্ছি সেই ছাত্রকে নিজের হাতে গোল্ড মেডেল প্রদান করার জন্য। রেজা, মঞ্চে এসো। ছোট হলেও আমাদের সব সমস্যা বুঝছে, কত পরিশ্রম করে, তাই না? ঠিক বলেছ। আমার মতো অ্যাকাউন্টেন্ট না হয়ে ও একদিন ভালো কিছু করে দেখাবে। আজকের পর থেকে এই বাচ্চার পড়াশোনার দায়িত্ব আমার। ও যতদূর পড়াশোনা করতে চাইবে আমি ততদূর ওকে পড়াবো। এখন বলো বাবা, বড় হয়ে তুমি কি হতে চাও? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। ও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অন্য বাচ্চারা তো সব ডাক্তার অথবা লয়ার হতে চায়, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও কেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে আমি আপনার সাথে কাজ করতে পারবো। মা বলে